যুবশক্তি প্রকল্প নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। যুবশক্তি প্রকল্পে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা পেতে চলেছে কেউ ৩,০০০ টাকা, কেউ ২,০০০ টাকা। যুবশক্তি প্রকল্পে কারা ৩,০০০ টাকা পাবে, কারা ২,০০০ টাকা পাবে, কবে থেকে যুবশক্তি প্রকল্পে আবেদন শুরু হবে, তোমাদের পরিবারের বাৎসরিক বা মাসিক আয় কত হলে তোমরা যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবে না, এবং কবে থেকে তোমাদের অ্যাকাউন্টে যুবশক্তি প্রকল্পের টাকা ক্রেডিট হতে শুরু করবে, সম্পূর্ণটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তো কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো তোমাদের প্রথমেই জানিয়ে রাখতে চাই, বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী আজকে স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক যুবতীরা যুবশক্তি প্রকল্পে কিন্তু ৩,০০০ টাকা করে পাবেন না। যে সকল যুবক যুবতীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে বেকার আছেন তারা পাবেন যুবশক্তি প্রকল্পে মাসে ২,০০০ টাকা। আর যে সকল যুবক যুবতীরা কলেজে সর্বনিম্ন গ্রাজুয়েশন বা স্নাতক পাশ করে এখনও পর্যন্ত বেকার আছেন তিনারা পাবেন যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, যে সকল যুবক যুবতীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে এখনও পর্যন্ত বেকার আছেন তারা কিন্তু যুবশক্তি প্রকল্পে মাসে পেয়ে যাবেন ২,০০০ টাকা। আর যে সকল যুবক যুবতীরা সর্বনিম্ন কলেজে গ্রাজুয়েশন বা স্নাতক পাশ করে এখনও পর্যন্ত বেকার আছেন তিনারা কিন্তু ৪৫ বছর পর্যন্ত এই যুবশক্তি প্রকল্পে পেয়ে যাবেন প্রতি মাসে ৩,০০০ টাকা। তবে এক্ষেত্রেও কিছু শর্ত আছে, যেমন যদি কোনো যুবক যুবতীদের পরিবারে কেউ মাসিক ১ লক্ষ টাকার বেশি আয় করে তবে তারা কিন্তু যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন না। অর্থাৎ যে সকল যুবক যুবতীদের পরিবারে কেউ যদি মাসে ১ লক্ষ টাকার বেশি উপার্জন করে তারা কিন্তু এই যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন না, এবং যুবশক্তি প্রকল্পে কোনো রকম সুবিধা সেই সকল যুবক যুবতীরা পাবেন না। অর্থাৎ মাসে যদি কোনো পরিবারের কেউ ১ লক্ষ টাকার বেশি উপার্জন করে তারা কিন্তু যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবে না। এরপরে দ্বিতীয় একটি বিতর্কিত শর্ত, যদি কোনো বেকার যুবক যুবতীদের পরিবারের কেউ কোনো সামাজিক প্রকল্প পায় তবে সেই সকল যুবক যুবতীরা যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন না। এই শর্তটা কিছুটা বিতর্কিত এজন্যই যে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি পরিবারে কেউ না কেউ এই বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্প পেয়ে থাকেন, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা। এই ধরনের প্রকল্প কিন্তু প্রত্যেক পরিবারে কেউ না কেউ পেয়ে থাকেন। কিন্তু এই যুবশক্তি প্রকল্পের বাজেটে বলা আছে যে যদি কোনো পরিবারের কেউ কোনো সামাজিক প্রকল্প পেয়ে থাকেন তবে সেই পরিবার থেকে কোনো যুবক যুবতী এই যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন না। আপাতত কিন্তু এটাই আপডেট যুবশক্তি প্রকল্পের। যে শর্তগুলোর মধ্যে বলছি এই শর্তটা কিন্তু অনেক বিতর্কিত। এরপরে তোমাদের অনেকেরই প্রশ্ন, আচ্ছা দাদা সবই তো বুঝলাম, কিন্তু যুবশক্তি প্রকল্পে কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে থেকে আমাদের অ্যাকাউন্টে যুবশক্তি প্রকল্পের টাকা ক্রেডিট হতে শুরু করবে? তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখতে চাই, বা এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে আজকে জানিয়েছেন যে অক্টোবর মাস থেকে কিন্তু শুরু হবে যুবশক্তি প্রকল্পে আবেদন। ঠিকই শুনছেন, অক্টোবর মাস থেকে যুবশক্তি প্রকল্পে আবেদন শুরু হবে, এবং আশা রাখছি অক্টোবর মাসের ১৫ তারিখের মধ্যে যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে, এবং ১৫ তারিখের পর থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে এই যুবশক্তি প্রকল্পের টাকা ক্রেডিট হতে শুরু করবে। তো আশা রাখছি বন্ধুরা আজকের এই ভিডিওটিতে যুবশক্তি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী যে ঘোষণাগুলি করেছেন প্রত্যেকটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি,
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে ভিডিওটি নিজেদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যারা যুবশক্তি প্রকল্পের টাকা নিয়ে একটু হলেও চিন্তায় আছে এবং ভাবছে কবে তাদের অ্যাকাউন্টে এই যুবশক্তি প্রকল্পের টাকা ক্রেডিট হবে। তো নেক্সট যুবশক্তি প্রকল্প নিয়ে যে আপডেটগুলি উঠে আসবে সেটা নিয়েও আমি সবার আগে তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেব। যদি সেই ভিডিওগুলিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।